যখন এই পৃথিবীর বুকে, এই সমাজের বুকে কোরআনকে ধারণ করে নিবে, কোরআনের পদ্ধতি মোতাবেক দিন কায়েম হবে, কোরআনের পদ্ধতি মোতাবেক মানুষ জীবন যাপন করবে, তখন অবশ্যই অবশ্যই দুর্নীতি মুক্ত সমাজ হবে, অবশ্যই অবশ্যই কুসংস্কার মুক্ত সমাজ হবে, অবশ্যই অবশ্যই অশান্ত সমাজ শান্ততে পরিণত হবে। একথা আল্লাহ তাআলা তিনি বলেছেন। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে, এই কোরআন দিয়ে, এই কোরআন শুধু মসজিদের মধ্যেই পড়তে হবে এই কারণে এই কোরআন অবতীর্ণ হয়নি। এই কোরআন শুধু ঘরের মাঝে তাকে তুলে রেখে দিব, বছরে শুধু রমজান মাসে পড়বো এই কারণে এই কোরআন অবতীর্ণ হয়নি। এই কোরআন শুধু মুসল্লিরা সূরা বলে বলে নামাজ পড়বে এই কারণে অবতীর্ণ হয়নি। এই কোরআন অবতীর্ণ হয়েছে গোটা বিশ্ব পরিচালনা করার জন্য। এই কোরআন অবতীর্ণ হয়েছে মানুষ কিভাবে পৃথিবীর বুকে জীবন যাপন করবে এই কারণে। আজ যদি আপনি এই কোরআনকে রাষ্ট্রের জায়গায় রাখতে পারতেন, আজ যদি আমরা এই কোরআনকে রাষ্ট্রের জায়গায় রাখতে পারতাম, তাহলে এই রাষ্ট্রের মধ্যে এত দুর্নীতি হতো না, এত জিনা ব্যভিচার হতো না, ধর্ষকরা নির্দ্বিধায় বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলতে পারতো না, চলতে পারতো না। এই কোরআন রাষ্ট্রে নেই বলি আজকে সমাজের ধর্ষকরা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে চলাচল করে, বলি আজ সমাজের চোরেরা নেতা হয়ে বসে আছে, বলি আজ কোরআন রাষ্ট্রে নাই বলি মূর্খরা আজকে মেম্বার হয়ে বসে থাকছে, যাদের মুখে দাড়ি নেই, কিছু নেই, যারা নামাজ পড়ে না, আল্লাহ বিল্লাহ কিছুই বুঝে না, তারা হচ্ছে আজকে সমাজের নেতা, তারা হচ্ছে আজকে রাষ্ট্রের নেতা। কারণ রাষ্ট্রে কোরআনের বিধান নাই বলেই, সমাজের বুকে কোরআনের বিধান নাই বলেই কোরআনকে আমরা রাখতে পারিনি। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু, পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখে দাও, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআন এমন একটি কিতাব যেই কিতাব আমি অবতীর্ণ করেছি মানুষের নিকটে সঠিক ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য। আমি এই কিতাব অবতীর্ণ করেছি এই কারণে যাতে করে মানুষ এর ব্যাখ্যা করে পৃথিবীর বুকে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, এই কারণে আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। একথা আল্লাহ তাআলা তিনি বলেন। এই কোরআন এমন একটি কিতাব, শাসক, দেশের শাসক কেমন হবে এই কোরআন বলে দিয়েছে। এই কোরআন এমন একটি কিতাব, এই দেশের বিচার ব্যবস্থা কেমন হবে এই কোরআন বলে দিয়েছে। এই কোরআন এমন একটি কিতাব যে ক্ষমতার অপব্যবহার করবে তাকে কিভাবে রোধ করা যায় এই কোরআন বলে দিয়েছে। কোরআন এমন একটি কিতাব, সব বলে দিয়েছে। যারা দুর্নীতি করবে তাদের কি ফলাফল হবে, তাদেরকে কিভাবে রোধ করা যায় এই কোরআন বলে দিয়েছে। দেশের শাসক, সমাজের নেতা কিরকম হবে এই কোরআন আমাকে আপনাকে বলে দিয়েছে। চোরেরা এমপি হতে পারবে না, চোরেরা এমএলএ হতে পারবে না, এই কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা করেছেন। দেখেন আজকে আপনি গোটা দেশ দেখতে হবে না, পশ্চিমবাংলায় দেখেন চোরে 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 ভর্তি। যদি বিধান থাকতো, যদি কোরআনের আইন থাকতো, তাহলে ওই সমস্ত কত যে নেতা, কত যে এমপি, কত যে এমএলএ, কত যে মেম্বারের হাত কাটা যেত যা আপনি কল্পনা করতে পারবেন না। কারণ আল্লাহ বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকা, যারা চুরি করবে, ডাকাতি করবে তাদের হাত কেটে দিতে হবে। এটা কোরআনের বিধান। এটা কার বিধান? এটা কোরআনের বিধান।
এখন যদি আপনি কোরআনের আইন বাস্তবায়ন করেন, তাহলে তো ওই নেতার হাত কাটা পড়বে, ওই মেম্বারের হাত কাটা পড়বে, তখন তো মহাবিপদে আপনি পড়বেন। যাই হোক, আমরা যেটা বলতে চাইছি সেটা হলো, প্রত্যেক সমস্যার সমাধান একমাত্র ঠিকানা হচ্ছে আল কুরআন। অবশ্যই পাবেন। আপনি যদি সমস্যার সমাধান চান, তাহলে আল কোরআন খুঁজেন, আপনি পেয়ে যাবেন, অবশ্যই পাবেন। আল্লাহ বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ। এই কোরআন মানুষকে পথ দেখাবে, এই কোরআন মানুষকে দেখাবে এই পথে চলতে হয়, এই পথে চলতে হয় না। এটা হচ্ছে শয়তানের পথ, এটা হচ্ছে আল্লাহর পথ। এই কোরআন বলে দিয়েছে, এই পথে গেলে জাহান্নামে যেতে হবে, এই পথে গেলে জান্নাতে যেতে হবে। সমস্ত কিছু কোরআন আপনাকে বলে দিয়েছে। এক মিনিট, আপনি দেখবেন এই কোরআন অপরাধীকে শাস্তি দিতে জানে। কোন অপরাধের কারণে কি শাস্তি হবে কোরআন আপনাকে বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদাহ। কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা করছেন, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, কোরআন স্পষ্ট ভাবে ঘোষণা করছেন, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হবে, যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বাড়ি করে মারতে হবে, আর যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করে পাথর দিয়ে ঢিল দিয়ে মেরে মেরে তাকে মেরে ফেলতে হবে। একথা কোরআন বলে দিয়েছে। অবিবাহিতরা যদি জিনা ব্যভিচার করে তাহলে 100 বাড়ি তাকে মারতে হবে। এখন আপনি হাটে বাজারে যাবেন, পার্কে যাবেন, কত যে নারী পুরুষ জিনায় লিপ্ত, যা আপনি কল্পনা করতে পারবেন না। ওই যে মারাত্মক ক্যান্সার, এই সমস্যাগুলো সমাধান তখনই হতো, তখনই সম্ভব হতো যখন এই কোরআনের বাস্তবায়ন, এই কোরআনের আয়াত, আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনা ব্যভিচার যখনই দেখবে, যখনই একজন নারী একজন পুরুষ জিনা ব্যভিচার করবে, তখন তাদেরকে 100 বাড়ি করে মারতে হবে। কারণ পারে না। ওখানে যদি পার্কে যদি 100 বাড়ি করে মারা হতো, আর হতো কি জিনা ব্যভিচার? হতো না। কোরআনের বিধান নাই, কোরআনের আইন নাই বলে নির্দ্বিধায় নির্ভয়ে এগুলো চলছে। কোরআন বলেছে বিবাহিত যারা নারী পুরুষ জিনায় লিপ্ত হবে তাদেরকে মেরে ফেলতে হবে, দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দিতে হবে। কত মানুষ ধর্ষণ করছে, এরপরও বুক ফুলিয়ে দুনিয়াতে চলছে। কত মানুষ জিনা ব্যভিচার করছে, বাড়িতে স্ত্রী থাকার পরও অপর মহিলার সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত, পরকীয়ায় লিপ্ত। ওই সমস্ত মানুষরা করতে পারত যদি কোরআনের বিধান থাকতো, পারত না। কোরআনের বিধান নাই বলে আজ জাতি অধপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে।